نحمده ونصلي ونسلم على حبيبه الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দূরের এবং কাছের দেশ এবং প্রবাসের যে যেখান থেকে শাহজালাল টিভির নিয়মিত আয়োজন শাহরুর রমাদান দেখছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনার অনুষ্ঠান। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে অবগত হব, সেটি হচ্ছে উম্মাহাতুল মুমিনিন সৈয়দুনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়াতে জিন্দেগি সম্পর্কে। কারণ মাহে রমজানুল মুবারকের 10ই রমজানুল মুবারক অথবা মতান্তরে 11ই রমজানুল মুবারক আমাদের সমস্ত মুমিন জাতির মা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। যেহেতু তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তন মন ধন দিয়ে খেদমত আঞ্জাম দিয়ে আজও তিনি চিরস্মরণীয় এবং বরণীয় হয়ে আছেন। আসুন আজকের এই পবিত্র দিবসে তার হায়াতে জিন্দেগি সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে ধারণা লাভ করার চেষ্টা করি এবং সেই মায়ের রঙে আমরা রঙিন হওয়ার চেষ্টা করি। প্রিয় ভাই বোনেরা, এই মহিষী নারীর নাম খাদিজা, তার লকব হচ্ছে তাহেরা, কুবরা এবং মুবারকা। উপনাম বা কুনিয়ত হচ্ছে উম্মে জাহরা, উম্মুল মুমিনিন। ওনার পিতার নাম হচ্ছে খুয়াইলিদ বিন আসাদ, মাতার নাম হচ্ছে ফাতেমা বিনতে আসাদ। তিনি মক্কাতুল মুকাররমায় জন্মগ্রহণ করেন এবং 10 অথবা 11 রমজানুল মুবারক নবুয়ত প্রকাশের 10 বছর পর তিনি মক্কাতুল মুকাররমায় ইন্তেকাল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগির বয়স যখন 25 হয় তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার শুভ বিবাহ অনুষ্ঠিত হয় এবং তিনি সেই ভাগ্যবান মহিলা যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোটা পৃথিবীর মহিলাদের মধ্যে সর্বোত্তম এবং গুণসম্পন্ন মহিলা হচ্ছেন 4 জন। 1 হযরত মারিয়াম আলাইহিস সালাম, 2 হযরত আসিয়া আলাইহিস সালাম, 3 হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 4 হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এছাড়া হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন এক ভাগ্যের অধিকারী ছিলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতজন শাহজাদা আওলাদ রাসূল সবাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেট মুবারক থেকে জন্মগ্রহণ করেছিলেন। একমাত্র হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতিরেকে তিনি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শাহজাদী রাসূল হযরত রুকাইয়া, হযরত কুলসুম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে জন্মগ্রহণ করেন। প্রিয় ভাই বোনেরা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবসময় ওনাকে সম্মান করতেন, ইজ্জত দিতেন এবং ওনার কথা আলোচনা করতেন। ওনার ইন্তেকালের পরেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বিবিদের সামনে ওনার আলোচনা করতেন। একবার তিনি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে ওনার প্রশংসা করছিলেন, ওনার স্মরণ করে আলোচনা করছিলেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি ইন্তেকাল করেছেন তো অনেক দিন হলো, এরপরও আপনি ওনাকে কেন স্মরণ করেন? তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, হযরত আয়েশাকে বলেছিলেন যে আয়েশা, আল্লাহর কসম, আমি মহান আল্লাহর নামে কসম করে বলছি, খাদিজার চেয়ে উত্তম আমি আর কোন স্ত্রী পাইনি। 2 যখন সকল লোকেরা আমাকে অস্বীকার করেছিল, আমার নবুয়তকে অস্বীকার করেছিল, আমি নবী হওয়াকে মেনে নিতে পারছিল না, ঠিক সেই সময়ে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে মেনে নিয়েছিলেন, আমার উপর ঈমান এনেছিলেন, কলমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন। তিনি আমার নবুয়তকে সত্যায়ন করেছিলেন। 3 যখন কোনো ব্যক্তি আমাকে কিছু দেওয়ার জন্য প্রস্তুত ছিল না, তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্থাবর সবকিছু আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন, ইসলামের জন্য, আমি নবীর জন্য। এছাড়া যখন তোমরা সবাই আমার সুখের সাথী,
আমার খাদিজা ছিল আমার দুঃখের সাথী। এজন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাধিক ভালোবাসতেন। শুধু তাই না, রব্বুল আলামিনও আমাদের মাকে ভালোবাসতেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকতেন, মুরাকাবায় থাকতেন, আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেই জবাল নূরের পাহাড় বেয়ে বেয়ে হুজুরের জন্য খাবার নিয়ে যেতেন এবং সেই খাবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি কষ্ট করে পৌঁছাতেন। একবার তিনি খাবার নিয়ে যাচ্ছেন, সাইয়েদনা হযরত জিবরাইল আলাইহিস সালাম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত খাদিজাতুল কুবরা আপনার জন্য খাবার নিয়ে আসতেছেন, আসার সাথে সাথে আপনি খাদিজাতুল কুবরাকে আল্লাহর পক্ষ থেকে সালাম আরজ করবেন। সুবহানাল্লাহ, যে ভাগ্যবান মহিলা আল্লাহর নবীকে আল্লাহ সালাম দেওয়ার পর যাকে আল্লাহ সালাম দিয়েছেন ইনি হচ্ছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপর জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম দেওয়ার পর আমি জিবরাইলের সালাম দিবেন এবং বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওনার জন্য জান্নাতের মধ্যে একটি মুক্তার ঘর তৈরি করে রেখেছেন, যার মধ্যে না কোনো শুরগুল থাকবে না কোনো কষ্ট থাকবে, অর্থাৎ তিনি আরামের সাথে সেখানে তিনি থাকতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আসুন তার ওফাত দিবসে আমরা আজকে শপথ নেই, আমাদের মা যেভাবে ইসলামের জন্য নিজেকে নিবেদিত করেছিলেন, আজকের মুসলিম মারা বোনেরা যদি যার যার অবস্থান থেকে ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতের জন্য তন মন ধন দিয়ে এভাবে এগিয়ে আসেন, তাহলে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা, মাসলকে আলা হযরতের পতাকা উড্ডীন হবে, এতে কোনো সন্দেহ নাই। আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত কত সুন্দর করে বলছেন, আরশ जिस पे ताज़ीम तस्लीम नाजिल हुई, अर्श से जिस पे तस्लीम नाजिल हुई, उस साराए सलामत पे लाखों सलाम। माअस्सलाम, अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।